আরে দাঁড়াও দাঁড়াও, রথ টানা দেখে যেন ভিডিওটাকে স্ক্রল করে যেও না। গুড মর্নিং সবাইকে, কেমন আছো সবাই? বঙ্গাড্ডের সঙ্গে সাথী থেকে আমি সাথী। আজকে তোমাদের সঙ্গে শেয়ার করবো একটা সুন্দর ভ্লগ। গুড মর্নিং, গুড মর্নিং বাবা। কোথায় যাচ্ছ বলো? ঘাটপুর। আর এখন কোথায় এসেছো? দক্ষিণপাড়া স্টেশন। সে কি রে? কটা বাজছে? 4:23। দারুণ একটা সুন্দর ওয়েদার। হ্যাঁ, টিপটাপ বৃষ্টি পড়ছে, আকাশে কালো মেঘ আর ঝটিকা সফরে আমরা যাচ্ছি আজকে ঘাটশিলা। এই যে আমাদের লাগেজ রাখা রয়েছে, বাকিরা সব বসে আছে, আর কিছু জন উঠবে চন্দননগর থেকে। ভোরবেলায় উঠে বেরোনো, আমরা তো তবু একটু চা পান করতে পেরেছিলাম, ও তো কিছুই পারেনি, অগত্যা। আর সেই 2টো থেকে উঠে রেডি হয়ে যখন আমরা হাওড়া পৌঁছলাম, অবশ্য তার আগেই জানতে পেরেছিলাম যে আমাদের 6:30-এর ইস্পাত এক্সপ্রেস লেট। অনেকটা ডিলে হওয়ার কারণে আমরা হাওড়া বারবেল জনশতাব্দী এক্সপ্রেসে ঠিক করেছিলাম পৌঁছে যাব ঘাটশিলা। আর জনশতাব্দীর ঠিক উল্টো দিকেই দেখতে পাচ্ছ হাওড়া পুরী বন্দে ভারত এক্সপ্রেস। রথের দিন ছিল, যোগদাদার দিকে মনটা টানছিল বটে, কিন্তু কি আর করা যায়, নেক্সট টাইম হবে। ট্রেনে চাপলাম, তবে ট্রেনের অবস্থা কিন্তু মোটেই সুখকর ছিল না। এই ট্রেনটিও লেট ছিল। যাই হোক, যাত্রা শুরু হলো। আসলে আলোচনা হচ্ছিল ব্রেকফাস্টটা কি করা যায়। চা পাওয়া গিয়েছিল, আর তার সাথে আমাদের সঙ্গে ছিল 2 ধরনের পাউরুটি। কোনটা খাওয়া যাবে? যাই হোক, সেই পাউরুটি চা খেতে খেতে, কলাও ছিল আর অনেক কিছু ছিল, সেগুলো খেতে খেতে যখন এই বৃষ্টিস্নাত ছোট ছোট স্টেশনগুলোকে দেখছিলাম না, মন ভরে যাচ্ছিল। এসে পৌঁছলাম ঝাড়গ্রাম। মামা আর ভাগ্নে একটু ঘুরতে গেল। ট্রেন বেশ লেটে চলছিল। সিটটা আমার ট্রেনের উল্টো অভিমুখে হওয়ায় একটু কষ্ট হয়েছিল বইকি। যাই হোক, ছেড়ে চললাম ঝাড়গ্রাম। অবশেষে ঘাটশিলায় পৌঁছলাম, আর ওভারব্রিজ দিয়ে নিজেদের লাগেজ টানতে টানতে নিয়ে যাচ্ছিলাম অটো স্ট্যান্ডের কাছে, যেখান থেকে আমরা অটো ধরব। সবার কি অবস্থা রে? মুখছে তো। ফোনের গন্ডগোলের কারণে অনেক ভিডিওই ভাগ্নির থেকে নেওয়া, তো এই ভিডিওটাও তারই ভিডিওর ক্লিপ। একসাথে সবাই মিলে চললাম, আর আমাদের হোটেল কিন্তু বুক করা ছিল না, তবে আমরা গুগলে সার্চ করে হোটেল রাতমোহনা ইন ভালো রিভিউ পেয়েছিলাম, তো সেখানেই আপাতত যাচ্ছি। রাস্তায় জগন্নাথ মন্দির, রামকৃষ্ণ মঠ, কপার ফ্যাক্টরি, আরও কিছু সুন্দর সুন্দর দৃশ্য দেখতে দেখতে আমরা পৌঁছলাম আমাদের হোটেলে। আমরা কিন্তু মাঝ রাস্তায় আর কোনো রকম বৃষ্টি পাইনি, তবে একটু ইচ্ছা ছিল হালকা বৃষ্টিতে আমরা ঘাটশিলাকে দেখব। যাই হোক, রিসোর্টের একদম রিসেপশনে এসে পৌঁছেছি। এত সুন্দর সাজানো গোছানো। প্রথমটা আমরা ভেবেছিলাম যে আমাদের পছন্দ হলে তবেই আমরা স্টে করব, কিন্তু এত সুন্দর যে এখানে না বলার কোনো অবকাশ ছিল না। রিসেপশন থেকে যে রুমটা তোমরা ওই পাশে দেখতে পাচ্ছ, ওটা কিন্তু নন এসি রুম। আমাদের 5টি এসি রুম নেওয়া হয়েছিল, যার মধ্যে 2টি ছিল ডিলাক্স রুম আর 3টি ছিল মাড হাউস। মাড হাউসগুলো কস্ট পড়েছিল 2800 করে পার ডে, আর ডিলাক্স রুমগুলো ছিল 2500। রিসর্টটা সুন্দর সেটা আমি প্রথমেই বলেছি। আরও সুন্দর কেন বলছি, কারণ পরের দিন এখানে আমরা বৃষ্টির এত সুন্দর রূপ দেখেছি যে মানে কখনো ভুলতে পারবো না। আর একদম এই যে রিসেপশনটা দেখতে পাচ্ছ, রিসেপশন থেকে সোজা গেলেই সুবর্ণরেখা। সমস্ত কিছু বুকিং হওয়ার পর এবার গাড়ি থেকে নেমে যে যার রুমে শিফট হচ্ছে। পড়ে যাবি। 103 নম্বর রুম। না, এই দুটো দিয়েছে।
ওর ব্যাগ নিয়ে এসেছি আবার। সুন্দর, খুবই সুন্দর। বাহ, লক করা থাকবে নিশ্চয়ই। ডেকোরেশন সামনে, হ্যাঁ সামনে বেরোলেই একদম সুবর্ণরেখা। সুন্দর পার্ক, ওয়েল ডেকোরেটেড। বাথরুম একদম ওয়েস্টার্ন স্টাইল, খুব সুন্দর, খুব সুন্দর। আমরা যে রুমটায় ঢুকেছিলাম একদম সুবর্ণরেখা বা পার্কটার সামনেই, সেটা ছিল ডিলাক্স রুম। আর এই মাড হাউসগুলো একটু পিছনে গিয়ে, তো দেখতেই পাচ্ছ মাড হাউসের ডেকোরেশন। মাড হাউস নাম হলেও এসি বা অত্যাধুনিক সমস্ত সুবিধা এখানে রয়েছে। যাই হোক, ঘর সেটিং তো হলো, কিন্তু এবার তো খিদে পেয়েছে। 12টা বাজলেও এটা ব্রেকফাস্টই বলা চলে, তাই সুবর্ণরেখা নদীর ধারে বসেই ব্রেকফাস্ট সারা হলো। একটা তুমি নিয়ে নাও, সাথে খেতে শুরু করো। ওইটাই তো বলছি, এই যে মিষ্টি। তাতে ফটো তুলবো সবাই। ব্রেকফাস্ট করেই এবার একটু ফ্রেশ হয়ে নেওয়ার পালা ছিল। ফ্রেশ হয়ে অবশ্য তখন যেহেতু 12টা বেজে গিয়েছিল, দুটো করে লুচি ঘুগনি এখন 1:30টার সময় হজম হয়ে গিয়েছে। আর এটা ছিল রিসোর্টের রেস্টুরেন্ট, তাই চলে এসেছিলাম আমরা সবাই মিলে লাঞ্চের জন্য। দেখতেই পাচ্ছ কতটা সুন্দর সাজানো গোছানো। আমরা অর্ডার করেছিলাম ফিশ থালি, যেটা কস্ট পড়েছিল 220 টাকা করে। খিদে কিন্তু নিজেই একটা তরকারি, তার উপর যদি গরম গরম খাবার পাওয়া যায় সেই সময় মন্দ হয় না। বাদ হবে না, পরে নে। বাদ দে, বাদ দে। তাই বলেছি ওনা তো গাদা দাও না। বলছে বাদ নয় রে, তোর তো কোনো পাত্তাই নেই রে লোটে। ওটা চেষ্টা করি না, আবার পড়ে যাবি। খাওয়া দাওয়া সেরে মোটামুটি সবাই যখন ঘরের দিকে চলে গিয়েছে, তখন আমি আর আমার ছেলে দুজনে মিলে মি টাইম এনজয় করছিলাম। ভালো কিন্তু এনজয় করা। আর তার সাথে এই যে সুন্দর জায়গাটা দেখতে পাচ্ছ একদম সুবর্ণরেখার সামনেই, যদিও এই জায়গাটা আজকে ওরা পরিষ্কার করলো, কিন্তু নেক্সট ডেতে এত বৃষ্টি হয়েছিল যে জলটা প্রায় ভরে গিয়ে এখানে একটা সাপ, ব্যাঙ, অনেক কিছু আটকা পড়ে গিয়েছিল। আর আমার ছেলেও এখানে একা একদম সুন্দরভাবে এনজয় করছে। তোমাকে আমি চাপতেই পারবো না। হায় হায় হায়, কি করে চাপবে? বলে রাখো। হ্যাঁ, ঢিপ করে পড়ে যাবে। এরপর ছেলেকে ঘুম পাড়িয়ে নিজের একটু রেস্ট নেওয়ার পালা। দেখা করছি একদম সন্ধ্যাবেলা। গুড ইভিনিং ফ্রম রাতমোহনা। দূর আকাশে কিন্তু বেশ বিদ্যুতের ঝলকানি শুরু হয়েছে। আর আমরা চা মুড়ি যা স্ন্যাক্স নিয়েছিলাম খেয়ে দিয়ে একটু ঘুরে ফিরে দেখছিলাম। আর আলো আধারিত কটেজগুলো বেশ মায়াবী লাগছিল। এটা ছিল রিসর্টেরই একটা ছোট্ট শপ। আমরাও এখান থেকেই ছোটোখাটো কেনাকাটা করেছিলাম, কারণ কি বাইরে খুব সেভাবে কোনো দোকান পাইনি। রিসর্টের নিয়ম ছিল 9টা থেকে 9:30টার মধ্যে ডিনার করা। অগত্যা ডিনার করতে চলে গিয়েছিলাম। 4 পিস বেগুন ভাজা 40 টাকা ছিল, চিকেন ছিল 250 টাকা। এছাড়া আমরা নিয়েছিলাম ডাল, মিক্সড ভেজ, রুটি, ভাত। তো চলো ডিনার সেরে আজকে এখানেই ব্লগটা শেষ করব। কালও সারাদিনের অভিজ্ঞতা শেয়ার করব। আজ তবে এটুকুই থাক, ভালো থেকো সকলে।